ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস। আজকের এই ভিডিওতে আলোচনা করব কিভাবে আপনারা সঠিক নিয়মে টিকটকে ক্যাম্পেইন রান করবেন। আপনার বিজনেসের জন্য, আপনার যে কোনো প্রোডাক্টের জন্য আপনি একটা ক্যাম্পেইন রান করবেন, সেটা টিকটকে। সো আজকে কথা বাড়াবো না, একটি সেলস ক্যাম্পেইন দেখাবো, একদম A to Z দেখাবো টিকটকে বিজনেস সেন্টার থেকে। সো চলুন ভিডিওটি শুরু করি। অলরাইট গ্যাস, আমরা প্রথমেই টিকটক লগ ইন করবো, মানে টিকটক বিজনেস সেন্টার লগ ইন করবো। লগ ইন করার পর দেখুন ড্যাশবোর্ড আসবে। যেমন আমার বিজনেস সেন্টারের নাম যেটা বাদশা মণ্ডল, ঠিক আছে, মানে এটা কোম্পানির নাম। আর বিজনেস সেন্টারের নাম হচ্ছে এটা বাদশা এম দিছি আর কি। আর বাদশা এম এসি আর কি, বাদশা অ্যাকাউন্ট 01, এটা হলো অ্যাড অ্যাকাউন্ট। তো আমি আপনি লগ ইন করার পরে, বিজনেস সেন্টার লগ ইন করার পরে এরকম একটা ড্যাশবোর্ড পাবেন। তো আমি এই যে আকরাম এসি যেটা, মানে এটা অ্যাড অ্যাকাউন্ট থেকে অ্যাড অ্যাকাউন্টের উপরে ক্লিক করবো। তো একটু লোডিং হচ্ছে, এই তো চলে আসবে শীঘ্রই। লোডিং। এই দেখেন ড্যাশবোর্ডটা আমার চলে আসছে। হ্যাঁ, এখানে ড্যাশবোর্ডটা চলে আসছে। তো আপনি অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পরে ড্যাশবোর্ড অ্যাকাউন্ট চলে আসবে। তো প্রথমে টিকটক বিজনেস সেন্টার লগ ইন করবেন। এরপরে আপনার বিজনেস সেন্টারের নাম, কোম্পানি নাম, অ্যাড অ্যাকাউন্ট শো করবে। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন, তারপর এরকম একটা ড্যাশবোর্ডে চলে আসবেন। সো এখন এই ক্যাম্পেইনে ক্লিক করবো। তো একটি লোডিং হচ্ছে, নেটের সমস্যা দেখাচ্ছে। তো গ্যাস, এই যে ক্যাম্পেইনে চলে আসলাম। এখন এখান থেকে আপনারা ক্যাম্পেইন রান করতে পারবেন, ঠিক আছে। এটা হলো ক্রিয়েট ক্যাম্পেইন, এখান থেকে আপনি ক্যাম্পেইন রান করবেন। এটা হলো অ্যাড গ্রুপ, মানে আমরা ফেসবুকে যেমন অ্যাড সেট দেখি, এটা হলো অ্যাড সেট, এটা হলো অ্যাড, ঠিক আছে। অ্যাড দেওয়ার পর যে ভিডিও বা যে পিকচার দিয়ে আপনি অ্যাড দিবেন, সেটা হলো অ্যাড অপশন। তো আমরা যেহেতু ক্যাম্পেইন রান করব, সো আমরা একটা ক্যাম্পেইন রান করি। সো ক্রিয়েট অপশনে ক্লিক করব। নেট একটু সমস্যা দেখাচ্ছে আজকে, ওয়াইফাই একটু প্রবলেম করতেছে, যেহেতু আবহাওয়ার একটু সমস্যা আছে, আজকে একটু ওয়েদার প্রবলেম। তো এই যে আমরা সেলস ক্যাম্পেইনে করবো, যেহেতু আমরা সেলসে ক্লিক করবো। আচ্ছা, আমি সুইচ টু ফুল ভার্সন, হ্যাঁ, এখানে ক্লিক করে দিই। সুইচ টু ফুল ভার্সনটা ক্লিক করে দিই, মানে পুরো ভার্সনটা চলে আসবে। আচ্ছা, এই ফুল ভার্সনে চলে আসছে। এই সেলস ক্যাম্পেইন আমি সিলেক্ট করবো। হ্যাঁ, সিলেক্ট করার পরে এই যে দেখেন ওয়েবসাইট, আমি যেহেতু ওয়েবসাইটে পারচেস করাবো, এই ওয়েবসাইট ক্লিক করবো, ঠিক আছে। এই বারবার একটা চলে আসছে। হ্যাঁ, ওয়েবসাইটটা আমি সিলেক্ট করলাম, ঠিক আছে। এরপরে যে কন্টিনিউ, নিচে আবার এটা এখানে কেন আসছে। আচ্ছা, এখন ক্যাম্পেইনে একটা নাম দিব। হ্যাঁ, ক্যাম্পেইনে একটা নাম দিব। ধর আমি দিলাম আমার নাম অনুযায়ী আকরাম 47 দিলাম। হ্যাঁ, ঠিক আছে। এটা দেখেন, এই দেখেন অ্যাড গ্রুপ বাজেট, ক্যাম্পেইন বাজেট, ঠিক আছে। আপনি চাইলে অ্যাড গ্রুপ বাজেট দিতে পারেন, ক্যাম্পেইন বাজেট দিতে পারেন। তো যেহেতু ডিফল্ট ভাবে অ্যাড গ্রুপ বাজেট দেওয়া আছে, তো আমি এটাই দিব, ঠিক আছে। এটা আমি কেটে দিবেন, এত প্রয়োজন নেই আপনার। তো আমি এই যে কন্টিনিউ ক্লিক করব, ডান পাশে নিচে কন্টিনিউ আছে, ওখানে ক্লিক করলাম। তো চলে আসছে। এখন অ্যাড গ্রুপ নেম কি দিবেন, আমি তো ক্যাম্পেইন নাম দিছি। অ্যান্ড অ্যাড গ্রুপ কি দিবেন, অ্যাড গ্রুপ সেম নামই আমি দিচ্ছি, আমি নাম চেঞ্জ করবো না, ঠিক আছে।
বা আমি অ্যাড গ্রুপে কোনো নামই দিব না, যেরকম আছে সেরকমই থাকবে। একটা নাম দিয়েই দিই, সেম নামই দিয়ে দিই। ওটা 47 দিছিলাম, এটা 48 দিব। ঠিক আছে, ক্যাম্পেইন নাম দিচ্ছি আকরাম 47 আর অ্যাড গ্রুপ নেম দিচ্ছি আকরাম 48 মানে 48। আচ্ছা, অপটিমাইজ লোকেশন ওয়েবসাইট তো সিলেক্ট করাই আছে। আচ্ছা, গোল তো আমাদের কনভার্সন, তাই না? তো এই যে কনভার্সনই দেওয়া সিলেক্ট করা আছে। ডাটা কানেকশন মানে একটাই পিক্সেল এখানে খোলা আছে, ঠিক আছে, অ্যাক্টিভ আছে একটাই পিক্সেল। তো এই একটাই পিক্সেলই এখানে অটোমেটিক ডিফল্ট ওরা নিয়ে নিচ্ছে। এরপরে অপটিমাইজেশন ইভেন্ট মানে কনভার্সন ইভেন্ট কি পারচেস, আমি যদি পারচেস চাই, আমার ওয়েবসাইট থেকে মানুষ পারচেস করবে, সো পারচেসটাই সিলেক্ট করা আছে ডিফল্ট পারচেসটাই সিলেক্ট করলাম। ঠিক আছে, এরপরে নিচে যদি আপনি আসেন, নিচে আসার পরে এগুলো অপশনাল, এগুলো তেমন দেওয়ার কোনো প্রয়োজন নাই। বাজেটটা আপনি দিবেন, ডেইলি বাজেট দিবেন। হ্যাঁ, ডেইলি বাজেট 600 টাকা দেওয়া আছে বিডিটি। ঠিক আছে, 600 টাকায় থাকুক, যেহেতু আমি টাকা এটা করে রাখছি, ডলার থেকে টাকা কনভার্ট করে রাখছিলাম, এভাবে দেওয়া আছে। যে 20 এপ্রিল, হ্যাঁ 1225 থেকে এটা স্টার্ট হবে, এটা ডিফল্ট যাওয়া দেওয়া আছে, এভাবে সবচেয়ে ভালো। এরপর মোর অপশনাল ডাইনামিক অ্যাড আমি সিলেক্ট করতেছি না, যেহেতু ফেসবুকে ডাইনামিক অ্যাড ওইভাবে কাজ করে না, আর টিকটকে কীভাবে কাজ করবে, সম্ভবই না। সো ডাইনামিক অ্যাড এটা পড়ে, এটা আপনার যখন বড় ধরনের বিজনেস হবে, ই কমার্স বড় প্ল্যাটফর্ম হবে, তখন এটা আপনি অ্যাড সিলেক্ট করবেন বা তখন অ্যাড রান করবেন। আচ্ছা, অডিয়েন্স টার্গেটিং, অডিয়েন্স কোনো টার্গেটিং আমি করবো না, ডিফল্টভাবে আমি ছেড়ে দিলাম। তারপর আমি হালকা করতে পারি, লোকেশন বাংলাদেশ দেওয়া আছে, আপনি চাইলে লোকেশন সিলেক্ট করে দিতে পারেন। আপনি চাইলে এখান থেকে বাংলাদেশের জায়গা ঢাকা দিতে পারেন, ঠিক আছে, যে কোনো জায়গা দিতে পারেন। তো আমি সমস্ত বাংলাদেশে দিলাম। মিনিমাম এইজ, ঠিক আছে, মিনিমাম এইজ 18 থেকে শুরু হবে, তো আমি 25 থেকে দিব, যেহেতু আমার প্রোডাক্টটা অ্যাডাল্টের জন্য 18 একদম কম হয়ে যায়। ল্যাঙ্গুয়েজ অল ল্যাঙ্গুয়েজে থাকবে, এখানে আপনার চেঞ্জ করার প্রয়োজন নেই, কারণ বাংলাদেশের মানুষ বাংলা ইংলিশ এটাই হয়। ঠিক আছে, অল ল্যাঙ্গুয়েজ থাকলে সমস্যা নেই। তো এইখানে এক্সপ্লোর অডিয়েন্স মানে আপনি কোনো অডিয়েন্স বাদ দিতে চাচ্ছেন কিনা, এটা শুধু কাস্টম অডিয়েন্সের ক্ষেত্রে, যখন আমরা কাস্টম অডিয়েন্স সিলেক্ট করব তখন এই অপশনটা আমরা দেখব। ঠিক আছে, মানে আপনি যখন ঢাকাতে অ্যাড চালাচ্ছেন, আপনার কুমিল্লাতে অ্যাড দেখাবেন না বা চট্টগ্রামে অ্যাড দেখাবেন না, তখন আমি এক্সপ্লোর এখানে চট্টগ্রাম লিখে দেন, এই চট্টগ্রাম লিখে দেন, তাহলে আর চট্টগ্রামে অ্যাড যাবে না। ঠিক আছে, এইটাই হলো এই অপশন। তো বয়সটি 25 থেকে আমি সিলেক্ট করে দিছি। তো বয়সটার দেখেন সুইচ টু ম্যানুয়াল টার্গেটিং, ম্যানুয়ালভাবে চাইলে আপনি টার্গেটিং করতে পারবেন। তো আমি ক্লিক করি, লোড হচ্ছে, এই দেখেন সুইচ টু ম্যানুয়াল টার্গেটিং, এটা ইন্টারেস্ট বিহেভিয়ার এগুলো চলে আসছে, আপনি চাইলে ইন্টারেস্ট দিতে পারেন, ইনক্লুড এক্সক্লুড বলছিলাম আর কি, আপনি চাইলে কিছু অ্যাড করতে পারেন, কিছু বাদ দিতে পারেন। তো আমি এখানে বাদও দিব না, অ্যাডও করবো না, জাস্ট আমরা দেখালাম যে ডিটেল টার্গেটিং আপনারা চাইলে এখান থেকে দিতে পারেন। সো আমি একটু যেহেতু দেখাচ্ছি দিয়েই দিই আপনাদের। ঠিক আছে, এই যে পারচেস ইনটেনশন, যারা পারচেস সময় করে, লাইভ সার্ভিসেস মানে আপনার প্রোডাক্টটা কোন ক্যাটাগরি আপনি চাইলে সিলেক্ট করে দিতে পারেন। এই যে বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার, হোম অ্যান্ড ইমপ্রুভমেন্ট, আপনার প্রোডাক্টটা কী ধরনের। ঠিক আছে, এটা আপনি সিলেক্ট করে দিতে পারেন, আপনার নিচের দিকে যাবেন। ঠিক আছে, আপনার প্রোডাক্টটা কি ফুড অ্যান্ড এই যে এডুকেশন, হাউস হোল্ড প্রোডাক্ট, ফুড অ্যান্ড বেভারেজ, নিউ এন্টারটেনমেন্ট, যে ধরনের আপনার প্রোডাক্টটা যে সিস্টেমে আছে, বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার। ঠিক আছে, আপনি দিতে পারেন লাইফ সার্ভিসেস, আমার প্রোডাক্টটা লাইফ সার্ভিসেই দেওয়া যায়, বা আপনার ওই বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার ওটাতে দেওয়া যায়। ঠিক আছে, আপনি যেটাতেই দেন, একটা সিলেক্ট করলেই হয়েছে। এটা আপনার সঠিক অডিয়েন্সের কাছেই যাবে, এটা কখনোই ভুল হবে না, কারণ টিকটকের অ্যালগোরিদম অনেক স্মার্ট, তারা অডিয়েন্স বুঝে, আপনার প্রোডাক্ট যখন আপনি ডেসক্রিপশন দেবেন, সব কিছু দেবেন, তখন তারা এটা বুঝে খুব সুন্দরভাবে নিতে পারে। তো সুইচ টু অটোমেটিক টার্গেটিং, আপনি যদি আবার ওই অটোমেটিক টার্গেটিংয়ে ফিরে যেতে চান, তাহলে এটা করতে পারেন।
তো আমি আর ভিডিওতে চাই না, যেহেতু আমি ডাইরেক্ট সেট আপ করে দিচ্ছি। তো কন্টিনিউ ক্লিক করলাম। নেটের সমস্যা দেখাচ্ছে। আচ্ছা, এইখানে আমি সব কিছু সিলেক্ট করে নেব। হ্যাঁ, এখানে অ্যাড নেম আমি ঠিক আছে দিয়ে দিই, যেহেতু আমি আগে সবগুলো নাম দিয়েছি। ঠিক আছে, আমি আমার নামটাই দিলাম। 49 দিয়ে দিলাম। আকরাম 49 দিয়ে দিলাম। এই নিচের দিকে আসবো, আসার পরে এটা কি দিচ্ছি বারবার, হ্যাঁ, আসার পরে এই ওয়েবসাইটটা আমরা এখানে দিব। হ্যাঁ, এখানে ওয়েবসাইটটা দিব। এরপরে আস্তে আস্তে আমি ভিডিওগুলো সিলেক্ট করব। তো আগে আমি এই জায়গায় ওয়েবসাইটে দিই ডেস্টিনেশন ইউআরএল আর কি। তো চলুন ওয়েবসাইটটা কপি করে নিয়ে আসি। তো গাইস, এই যে আমি ওয়েবসাইটটা কপি করে নিয়ে আসলাম, এখানে আমি পেস্ট করে দিব। আচ্ছা, এখানে আমি পেস্ট করে দিব। তো আমি ওয়েবসাইটটা দিয়ে দিলাম। এখানে আমি নিচের দিকে আসবো, যদি অ্যাড এক্সাইটিং পোস্ট বা ক্রিয়েট নিউ ভিডিওস, বা আপনি চাইলে আপনার যদি ভিডিও ক্রিয়েট করা থাকে আপনার ল্যাপটপ থেকে বা আপনার ফাইল থেকে ভিডিও এখানে আপলোড করতে পারবেন। এটি ক্লিক করলে আপনার ফাইল সিলেক্ট করবেন আর কি, সিলেক্ট করে আপনি ভিডিও এখান থেকে আপলোড করতে পারবেন। তো আমি এটা করব না, যেহেতু আমার ভিডিও অলরেডি আছে, আমার এক্সাইটিং পোস্ট আছে, আমি সেটাই করব। আমার এই যে এক্সাইটিং পোস্ট, মানে এক্সাইটিং পোস্টটা আমার এখানে অনেকগুলো ভিডিও আপলোড করা আছে আমার চ্যানেলে। আমার যে চ্যানেলটা আছে, টিকটক যে চ্যানেলটা আছে, ওই চ্যানেলে। ঠিক আছে, এই যে টিকটক পোস্টেড, এখানে ক্লিক করবেন। এই সবগুলো আমার পোস্ট, আমি যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নিতে পারি। ধরুন আমি এই ভিডিওটি সিলেক্ট করলাম, এই ভিডিওটা সিলেক্ট করলাম, এই যে সেভে ক্লিক দিলাম। এই দেখেন ভিডিওটা এখানে চলে আসছে, এই যে এই ভিডিওটা এখানে চলে আসছে। আমি চাইলে কিন্তু এখানে একটা প্রোডাক্ট নেম দিতে পারি, প্রোডাক্টের যে নেমটা আমি দিয়ে দিতে পারি। ঠিক আছে, বা প্রোডাক্ট ইমেজ আছে, আমি ইমেজ দিতে পারি। ঠিক আছে, তো আমি ইমেজ দিব না এখন আর, আমি জাস্ট এটা এক্সাম্পল হিসেবে আপনাদের দেখাচ্ছি। ঠিক আছে, এটা এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। তো সেলিং পয়েন্ট এটা দিবেন না, বাংলাদেশের পক্ষে এটা চলে না। ঠিক আছে, এই যে অ্যাড প্রোমো কোড, তো আমার এখানে প্রোমো কোডের কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, যেহেতু আমার প্রোডাক্টটা সেল করার জন্য দিব। কল টু অ্যাকশন, এইটা আমরা ঠিক করে দিবেন। আপনার ওয়েবসাইট কীভাবে দেখাবে, কি এই যে প্লাসে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পরে সবগুলো সিলেক্ট করছেন, অর্ডার নাও দিবেন। স্বপ্ন বাংলাদেশের ক্ষেত্রে চলে না, স্বপ্ন হলো আপনার ওই ওয়াল সিলেক্ট করছেন, তো এটা অল কেটে দেন। আচ্ছা, অল সিলেক্ট হয়ে গেছে, এটা কেটে দিলে সব চলে যাবে। এখন আপনি অর্ডার নাও দিবেন, দেখবেন অর্ডার নাও কোথায় আছে, অর্ডার নাও দিবেন। এই যে দেখেন অর্ডার নাও ক্লিক করলাম। অর্ডার নাও ক্লিক করার পরে এখন আমি পাবলিশ হলে দিব, এটা পাবলিশ হয়ে যাবে। ঠিক আছে, আমি পাবলিশ হলে দিলেই এটা পাবলিশ হয়ে যাবে। আপনারা এইভাবে আপনারা অ্যাড রান করবেন খুব সহজে। এবার প্রিভিউতে চলে যাবে, পাবলিশ হলে দিলে প্রিভিউতে চলে যাবে, এটা কিছুক্ষণের মধ্যে অ্যাড রান হয়ে যাবে। তো গ্যাস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি বুঝতে কোনো অসুবিধা হয় আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তাহলে পরবর্তীতে আমি আরও ভালোভাবে ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, অবশ্যই কমেন্ট করবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।